আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ সজনে ডাঁটার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম সজনের ডাঁটা। হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে 2টো গাজর, 100 গ্রাম মতো বিনস, টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আলু। 3 চামচ সরষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন, তবে যেহেতু আমি সর্ষে বাটা ও সর্ষে ফোড়ন দিচ্ছি তাই সর্ষে তেলে তৈরি করলেই ভালো হবে। দিয়ে দিলাম ছোট 1 চামচ কালো সর্ষে। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গাজর। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সজনে ডাঁটা। এই সময় বসন্তকালে বা গরমের দিনে এই ডাঁটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। তিন 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বিনস। যেহেতু বিনস সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে তাই আমি পরে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 4-5 মিনিট রান্না করব ঢাকনা চাপা দিয়ে। ডাঁটা চচ্চড়ির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 1/2 কাপ দুধ। দুধ আমার জাল দেয়া। আর নিয়ে নেব মুঠো ভর্তি চিনেবাদাম। চিনেবাদাম আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এর পরিবর্তে অবশ্যই পোস্তর ব্যবহার করতে পারেন, কাজুরও ব্যবহার করতে পারেন। পোস্ত বা কাজুর ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে। দিয়ে দেবো ছোট 1 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট তৈরি করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম। হাই টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে আমি চায়ের কাপের 1 কাপ মোটামি দুধ অ্যাড করে বেটে নিয়েছি। যদি আপনারা পোস্ত বা কাজু ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ অ্যাড করবার কোনো প্রয়োজন নেই। আমি কম খরচে তৈরি করছি। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করব। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। আর একটু জলের প্রয়োজন আছে। আমি আর চিনি ব্যবহার করলাম না। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। 4-5 মিনিট রান্না করে নেব। গ্রেভির সাথে সবজি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।
ঠান্ডা হলে অনেকটাই গ্রেভি কমে যাবে। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। এই ডাঁটা চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ঠিক 10 মিনিট পর এমন হয়েছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।